যেন একটা সত্যি স্বপ্নপুরী সময় এখানে কোথাও এসে যেন থমকে দাঁড়িয়েছে। চারিদিকে বড় বড় পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, আর সারাক্ষণ বয়ে চলেছে জলঢাকা নদীর এই কলকল শব্দ, আর চারিদিকে বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ, সব মিলে একটা প্রকৃতি আলাদাই রূপ নিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা আর তোমাদেরকে ঝালং এর সেকেন্ড পার্টে ওয়েলকাম। সকালবেলা উঠেই আমার কিন্তু চোখ পড়েছে জানলার দিকে, আর জানলা খুলতে না খুলতেই এই জলঢাকা রিভারের সুন্দর মিষ্টি শব্দ আমার কানে ভেসে আসছে। তো নিজেকে আর ঘরে আটকে না রাখতে পেরে আমি কিন্তু একটু ফ্রেশ হয়েই রওনা দিলাম জলঢাকা রিভারের সাইডে। আর এত সুন্দর যে একটা সকালের স্নিগ্ধ পরিবেশ, সেটাকে অনুভব করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকগুলো বসে আছে, আর ওই দিকের যে গাছগুলো, এগুলো হলো রাবার গাছ, মানে ওখানে রাবার প্ল্যান্টেশন করা হয়। আর নিচ দিয়ে বইছে আমাদের জলঢাকা নদীর একটা অংশ, আর তার পাশেই আমাদের এই কটেজ। আজ জলঢাকার নদীকে এত সামনে থেকে দেখে, তার এত উচ্চ মাতাল শব্দ শুনে আমরা কিন্তু নিজেদেরকে আটকে না রাখতে পেরে একটু পা ডুবিয়ে নিতে চলে গেলাম। আর এখানে দাঁড়িয়ে একটাই মনে হচ্ছিল যে কত সহস্র বছর ধরে এই নদী কত কিছু বয়ে চলছে। আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই প্রপার্টিতে দুদিনের জন্য, আর এখানে সত্যি যেন সময় কোথাও থমকে গেছে। নো স্ট্রেস, নো কলিং, নো ইন্টারনেট, নো ডিপ্রেশনস। এবারে কি মনে হয়েছিল জানি না, তবে সাথে করে নিয়ে গিয়েছিলাম একটা ক্যানভাস পেপার, আর এই ক্যানভাস বোর্ডের মধ্যে একটা ড্রয়িং করেছিলাম। আর্ট ইজ আ গুড থেরাপি অ্যান্ড ইটস হিলস আ লট। জায়গাটার মধ্যে এত সুন্দর একটা পিসফুল ব্যাপার আছে, প্লাস তার সাথে সাথে এত ফুলের গাছ, তারপরে তোমার প্রজাপতি, মানে মারাত্মক সুন্দর। কখনো একবার পারলে এসো, ভালো লাগবে, দারুণ লাগবে জায়গাটা। ইচ্ছে করছিল আরো বেশ কিছুটা টাইম নদীর ধারে বসে থাকি, কিন্তু যেহেতু সাইট সিনে বেরোবো, তাই রুমে আসতেই হলো রেডি হওয়ার জন্য। চান টান করে আমরা অলরেডি আপাতত রেডি হয়ে গিয়েছি, এবার খাবো। খেয়ে মানে টিফিন খেয়ে একদম আমরা সাইট সিনের জন্য রওনা দেবো। তো চলো, কোথায় কোথায় ঘুরছি সেটা দেখাবো তোমাদের সাথে। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট ছাড়তে, আর এখানে ছিল আমাদের পুরি, আর এখানে আলুর তরকারি, যেটা ভীষণ টেস্টি ছিল অ্যান্ড হোমলি। আমরা এখন রেডি অ্যান্ড আমরা সাইট সিনিংয়ে যাবো এখন। তো চলো। এদের এই প্রপার্টিটার পার্কিং স্পটটাও কিন্তু বেশ বড়ই ছিল। তো এখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা কিন্তু সোজা রওনা দিলাম আজকে যে জায়গাগুলো আমরা ঘুরবো সেই জায়গার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে রাস্তার যে এনভায়রনমেন্ট এতটাই সুন্দর লাগছিল, এতটাই মায়াবী ছিল, যে আলাদা করে বলার কিছু নেই। তো এখানে একটা চেকপোস্ট পড়ে, আর এই চেকপোস্ট থেকে টিকিট কেটে আমাদের ভেতরে এবার এন্ট্রি করতে হবে। টিকিটের মূল্য ছিল পার হেড 25 রুপিস। তো এই প্রপার্টির রাস্তায় এন্ট্রি করার সাথে সাথেই তোমরা কিন্তু দু সাইডে দেখতে পাবে সিনকোনা প্ল্যান্টেশন। তবে যদি রাস্তার এক্সপিরিয়েন্স বলো, রাস্তা ছিল প্রচন্ডই পাথুরে রাস্তা, তাই আমাদের গাড়ি নিয়ে ঢুকতে কিন্তু একটু কষ্টই হয়েছে। তবে এই জায়গায় ঢোকার সাথে সাথে তোমাদের চোখে পড়বে ছোট্ট ছোট্ট কটেজ, যে কটেজগুলো দেখলে তোমাদের একটু ফিল্মি টাইপের লাগতে পারে, তবে বর্তমানে সেগুলোর এখন ইউটিলাইজেশন নেই, এখন অ্যাবান্ডেন্ট হিসেবেই পড়ে রয়েছে। তো হাই ফ্রেন্ডস, আমরা অলরেডি সাইট সিনে চলে এসেছি। এটা আমাদের আজকের প্লেস। তো এই জায়গাটা নিয়ে আমি প্রচুর কিছু শুনেছিলাম, দেখেছিলাম ইউটিউবে ভিডিও, অ্যান্ড তারপর আমার এখানে আসা। তো এটার জন্যই মূলত আসা এখানে, আমাদের ডুয়ার্সের প্ল্যানিং করা ঝালংয়ে স্পেশালি। তো এখান থেকে এই জায়গাটা অনেকটাই কাছে, বলতে গেলে 20 to 30 মিনিটস লাগে বাইক বা গাড়িতে। আর এই জায়গাটার নাম হলো দলগাঁও ভিউ পয়েন্ট। জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু একটু করে।
আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখানে যদি আসো তাহলে অবশ্যই কিন্তু একবার দলগাঁও ভিউ পয়েন্টে ঘুরে যেও। তো এখন আমরা যাচ্ছি এগিয়ে দলগাঁও ভিউ পয়েন্টের যে ভিউ পয়েন্টটা আছে সেই দিকে। এই জায়গাটায় যখন আমরা এন্ট্রি করেছিলাম তখন সাথে কিন্তু কারাও ছিল না, মানে বলতে পারো ওই জায়গাটাতে আমরাই ছিলাম একমাত্র। আর এতটাই শান্ত লাগছিল, আর তার সাথে চারি সাইডের যে ওই বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ সেটা খুব ভালোভাবে শোনা যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে চলেছি আজকের যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের ঠিক ওপরের জায়গাটাতে। তো সেখান থেকে জায়গাটা কতটা সুন্দর তোমরাও দেখে নাও। এই জায়গাটা থেকে পুরো ডুয়ার্সের 360 একটা ভিউ পাওয়া যায়, যেখানে তোমরা ভুটানের ওই পাশের পাহাড়গুলোকেও ভালোভাবে দেখতে পাবে। তার সাথে সাথে জল ঢাকা নদীকেও একদম সরু সাদা সুতোর মতন লাগবে। আর নিজেকে যেন মনে হবে তুমি একটা অন্য দুনিয়ায় দাঁড়িয়ে দেখছো পুরো পাখির মতন নিচটাকে। জায়গাটার মধ্যে সত্যি যেন একটা শান্তি বিরাজ করছে। আর এখানে কিন্তু মাঝে মধ্যেই তোমরা মেঘ বৃষ্টির খেলা কিন্তু দেখতেই থাকবে। সো আপাতত আমরা এখান থেকে রওনা দিচ্ছি। এবার দেখি আশপাশে কি আছে না আছে সেগুলো ঘুরে দেখবো একটু। তো এখানে দেখতে দেখতে বৃষ্টিও হয়ে গেল, আর সে কারণে আর একটু আগে আমরা বেরিয়ে যেতাম এখান থেকে। বাট যাই হোক, বৃষ্টিও দেখা হলো আর পাহাড়ের আশপাশের ভিউগুলো আরও একটু মজা নিয়ে নিলাম। তো চলো। পথে কি মন হয়েছিল জানি না, চলে এলাম এই অ্যাবান্ডন এখনের যে ঘরগুলো রয়েছে সেগুলোতে। তো এই বিল্ডিং গুলো কিন্তু বেশ সুন্দর। এটা আগে একটা প্রপার্টি ছিল, সম্ভবত কোনো কারণে মেনটেনেন্স হয় না বলে এখন আর সেগুলো ঠিক অবস্থায় নেই। তো বেশ খানিকটা সময় এখানে কাটানোর পর আমরা আবার রওনা দিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। আর সেটার নাম ছিল গৈরিবাস ভিউ পয়েন্ট। এটা আমাদের রিসোর্ট থেকে একদমই কাছে ছিল, এবং এখানে এলে মোটামুটি ভুটানের পাহাড় এর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর নিচে জলঢাকা রিভারের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবং এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে বসেও ভিউটা মজা নিতে পারো রেস্টুরেন্টে খেতে খেতে। যেহেতু সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আর আমরা এখানে বসে ওয়াইফাই এর সাথে খুব সুন্দর কিন্তু ভিউটার মজা নিয়েছিলাম। তারপর আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের রিসর্টের অর্থাৎ কটেজের সাইডে। কিন্তু এরই মাঝে একটা জায়গায় যাওয়ার আমাদের কথা ছিল, সেই স্পটটার নাম ছিল রঙ্গ, বাট আমরা সেটা বৃষ্টির কারণে আটকে পড়ায় আমরা যেতে পারিনি। যাই হোক, রিসর্টে এসে বেশ কিছুটা সময় একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার কিন্তু রেডি হয়ে বিকেল বেলা এই প্রপার্টিটাকে ভালোভাবে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো বিকেল বেলা আমরা রিভারের সাইডে অনেকটা সময় কাটিয়েছিলাম এবং নিজেদের প্রেমালাপ করছিলাম। তো বেশ ভালো লাগছে জায়গাটার সাথে, ভীষণ রোমান্টিক একটা অ্যাটমসফিয়ার। আর এই জায়গার ডিটেলস আমি ফার্স্ট ব্লগে অলরেডি দিয়ে রেখেছি, তাই অবশ্যই যাও, গিয়ে ফার্স্ট ব্লগটা যারা দেখোনি তাই গিয়ে চেক আউট করে নিও। প্রপার্টিটা কিন্তু বেশ বড় হওয়ার কারণে বলতে পারো বেশ ভালোভাবেই কিন্তু ওয়েল মেনটেন করা হয়। আর এখানে 8টা রুম রয়েছে, অর্থাৎ 8 ধরনের কটেজ রয়েছে। তো দেখতে দেখতে চারিদিকে সন্ধে নেমে এলো, আর আমরাও ঢুকে পড়লাম আবার কটেজের রুমে। আর এসে চা এবং পকোড়ার সাথে সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের রুমে ডিনার দিয়ে গেল। আর সারাদিন খুবই টায়ার্ড ছিলাম, তাই ডিনার করে শুয়ে পড়লাম। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমাদের এই ঝালং থেকে চলে যাওয়ার দিন। তো মনটা একটু খারাপ, পুরো মানে আলাদাই একটা স্বপ্ন রাজ্য মনে হচ্ছে। যাই হোক, ওয়েদারও ভালো এখানে, কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এটাই যা। এবার যাবো কি করে সেটা একটা বড় কোশ্চেন। আমাদের 10টার সময় চেক আউটের টাইম আছে, তো ব্যাগ ট্যাগ গুছাবো এরপর গিয়ে।
আর এত ভালো জায়গা, মানে কি আর বলবো, মনটাও খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না। 2 দিন একটা আলাদাই মনে হলো, রাজ্যে ছিলাম একদম ফেয়ারি টেলসের মতন জায়গাটা, প্লাস কটেজ, আলাদাই অ্যাটমসফিয়ার একটা। আর অবশ্যই এই ভিডিওটা যারা যারা দেখছো তারা একটা করে কমেন্ট করে দিয়ে যেও, আর যাদের ডিটেলস লাগবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কেমন হয়েছে না হয়েছে সমস্ত ভিডিওটা জানিও অবশ্যই। আর যারা নতুন দেখছো তারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা এখন টিফিন খেয়ে এবার রওনা দেবো। তো অলরেডি রেডি হয়ে গিয়েছি, আর এবার যাচ্ছি আমরা টিফিন খেতে। তো তোমাদের সাথে রিসেপশন এরিয়াটা প্লাস রান্নাঘরটাও দেখিয়ে দেবো, চলো। এটাই ছিল ওদের রিসেপশন এরিয়া এবং ডাইনিং এরিয়া। তো এখানেই সকালবেলার দিকগুলোতে আমরা আসছিলাম খেতে। কি হলো, মন খারাপ? যেতে মন যাচ্ছে না, না ছেড়ে যেতে? দুদিনের ট্যুর হেভি কাটলো। দেখতে দেখতে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এলো, সেই লুচি আর হোমলি টেস্টের আলুর দম, যেটা খেয়ে এবার আমরা রওনা দেব। তো আমরা এই রুমটাতে ছিলাম, আর এই রুমটা থেকে এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, যেতে তো ইচ্ছা করছে না, বাট যেতে হবে, আবার ডেইলি লাইফে ফিরতে হবে। সো আবার কখনো আসবো। তো চলো, টাটা। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর যেতে সত্যিই ইচ্ছে করছিল না, মন প্রচন্ড ভারাক্রান্ত, কিন্তু যেতে তো হবেই, ডেইলি লাইফে ফিরতেই হবে। তাই চলো আজকের মতন এই ব্লগকে এখানেই বিদায় জানিয়ে আবার তোমাদের সাথে অন্য জায়গা নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। তো দেখতে থাকো এই চ্যানেলে, অবশ্যই সাথে থাকো, পাশে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।